প্রিয় দর্শক, ইনফ্রারেড কুকারের যদি পাওয়ার সেকশন নষ্ট হয়ে যায়, ডিসপ্লেতে কোনো আলো থাকে না, ইনফ্রারেড কুকার অন হয় না, কিভাবে পাওয়ার সাপ্লাই আপনারা রিপেয়ার করবেন, যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আশা করি অনেক কিছু শিখতে পারবেন। তো আজকে আমি দেখাবো এই ভিডিওতে কীভাবে পাওয়ার সেকশন রিপেয়ার করতে হয়। আমার কাছে একটি ভিশন কোম্পানির ইনফ্রারেড কুকার রিপেয়ারের জন্য আসছে। এই ইনফ্রারেড কুকারের প্রবলেম আমি দেখিয়ে দিই আপনাদের আগে। আমি সিরিজে প্রথমে পাওয়ার কর্ডটি লাগিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে ডিসপ্লেতে কোনো রকম কোনো আলো নেই এবং কোনো বাতি জ্বলতেছে না। তো আমি পাওয়ার কর্ডটি আবারও খুলে নিচ্ছি। এর মূল প্রবলেম হচ্ছে পাওয়ার সেকশনের প্রবলেম। তো ইনফ্রারেড কুকারের স্ক্রুপগুলো আমি আগে থেকে খুলে রেখেছি। এখন আমি ইনফ্রারেড কুকারটি খুলতেছি। আজকের এই ভিডিও দেখলে আপনারা ইনফ্রারেড কুকারের পাওয়ার সেকশনের প্রবলেমগুলো রিপেয়ার করা শিখে যাবেন। তাই ভিডিওটা কোনো রকম টানা হেঁচড়া না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আমি ডিসপ্লে সার্কিটটি খুলে নিচ্ছি। এর যে কুলিং ফ্যান আছে, কুলিং ফ্যানের জ্যাকটাও খুলে নিচ্ছি। আমি এখানে যে সার্কিটটি লাগানো আছে এই সার্কিটটি মূলত বের করব। এখানে যে কুলিং ফ্যান দেখতেছেন, এই কুলিং ফ্যানটি অনেক ময়লা হয়ে গেছে। কুলিং ফ্যানের যে ছিদ্রগুলো থাকে, বাতাসগুলো যে ছিদ্র দিয়ে ঢুকে, ওই ছিদ্রগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে এখানে দেখেন অতিরিক্ত হিট হয়ে এই বডিটা পর্যন্ত গলে গেছে ওভার হিটের কারণে। তো ইনফ্রারেড কুকারের প্রবলেম আসলে আপনারা এই সার্কিটটা খুলে আলাদা করে নেবেন। এটি হচ্ছে সেন্সারের কর্ড, আমি এই কর্ডটি খুলে নিচ্ছি। এরপরে মেন যে এসি কর্ড আছে, এসি কর্ডের জ্যাকটা আমি টেনে খুলে দিব। তারপরে কয়েলের যে কানেকশানগুলো আছে এগুলো খুলে মূল সার্কিটটা আমরা বের করে তারপরে কাজ করব। কিভাবে আমি খুলতেছি দেখেন, এগুলো সাবধানতার সাথে খুলে নেবেন। এগুলো টান দিলে খুলে যায়, আবার অনেক সময় দেখা যায় অনেক টাইটভাবে লাগানো থাকে, সেগুলো একটা স্ক্রুড্রাইভার অথবা প্লাসের সাহায্যে টান দিয়ে খুলে নেবেন। তো আমি এগুলো খুলে নিচ্ছি। আমাদের এখানে ইন্ডাকশান কুকার রিপেয়ারিংয়ের কোর্স করানো হয়। যারা কোর্স করতে আগ্রহী আছেন ভিডিওতে দেওয়া নাম্বারে কল দিয়ে বিস্তারিত জেনে নিতে পারেন। এছাড়া আমাদের এখানে রাইস কুকারের তলা কিনতে পাবেন। রাইস কুকারের তলা কেনার জন্য এই ভিডিওতে দেওয়া নাম্বারে কল দিয়ে অর্ডার দিতে পারেন। আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মালগুলো দিয়ে থাকি। রাইস কুকারের এই তলাটি চমৎকার এবং টেকসই, যা খুব সহজে আপনারা রাইস কুকারের তলায় লাগাতে পারবেন। এখন আমরা দেখব ইনফ্রারেড কুকারের পাওয়ার সেকশন কীভাবে রিপেয়ার করতে হয়। এই ডিসপ্লেটি এখন আমি লাগাবো না, ডিসপ্লেটি খুলে আলাদা করে রেখে দিচ্ছি। কারণ প্রবলেম হচ্ছে শুধু এই মেন পিসিবি বোর্ডে, এই মেন পিসিবি বোর্ডে পাওয়ার সেকশনের প্রবলেম। এখানে 18 ভোল্ট নাই, 5 ভোল্ট নাই। তো আমরা এটি রিপেয়ার করে আপনাদের দেখাবো। আপনারা ঠিক ওইভাবে কাজ যদি করেন আপনারাও রিপেয়ার করা শিখে যাবেন। তো আমি এখানে এসি পাওয়ার কর্ডটি লাগিয়ে দিচ্ছি। এখানে এসি ইন এবং এসি আউট, এই দুই প্রান্ত হচ্ছে আউট, এই দুটো হচ্ছে ইন। তো আমি ইনের জায়গায় এসির কর্ডটি লাগিয়ে দিয়েছি। এখন আমি কিছু ভোল্টেজ চেক করে দেখব। এখন আমি সিরিজে লাইনটি দিয়ে দিয়েছি। মিটারটি, ডিজিটাল মিটারটি আমি ডিসি রেঞ্জে সিলেক্ট করে রেখেছি। 330 ভোল্ট আছে কি না এটি আমি চেক করতেছি। এখানে পাওয়ার সেকশনের আইসির পাশে 4.7 450 ভোল্টের যে ক্যাপাসিটার থাকে, ওই ক্যাপাসিটারে 330 ভোল্ট থাকতে হবে। এখানে 330 ভোল্ট নাই, মানে কোনো ভোল্টেজই নাই ডিসি। তো এখানে দেখবেন 22 ওহমের একটি রেজিস্ট্যান্স আছে, ফিজিবল রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সের এক প্রান্তে 330 ভোল্ট ইন হয়, আর এক প্রান্ত থেকে আউট হয়ে এই আইসির ভিতরে যায়। এখন আমরা দেখব এই ফিউজটি ঠিক আছে কিনা। তো ফিউজের 330 ভোল্ট ইন হচ্ছে কিনা এটি আমি চেক করব। তো দেখেন মিটারের দিকে ফলো করেন, 109 ভোল্ট ইন হচ্ছে। ভোল্টেজ যেখানে 330 ভোল্ট থাকার কথা সেখানে 109 ভোল্ট আছে। তার মানে এই 22 ওহমের রেজিস্ট্যান্সটি কেটে গেছে। এক মাথায় 109 ভোল্ট আছে, কিন্তু ক্যাপাসিটারে কোনো ভোল্টেজ যাচ্ছে না। ক্যাপাসিটারে যখনই ভোল্টেজ যাবে তখন 109 ভোল্ট থেকে 330 ভোল্ট হয়ে যাবে, কারণ ক্যাপাসিটার ভোল্টেজ বাড়িয়ে দেয়। এখন আমি এই রেজিস্ট্যান্সটি এই মিটার দিয়ে চেক করে দেখাবো। মিটারে ফলো করেন, কাটা নড়তেছে না, তার মানে এই রেজিস্ট্যান্সটি নষ্ট। তো আমি নতুন যে রেজিস্ট্যান্সটি নিব সেই রেজিস্ট্যান্সটি ভালো আছে, চেক করে দেখেছি। এখন আমি লাগিয়ে দিচ্ছি। এই রেজিস্ট্যান্স লাগানোর পরে আমি আবারও ভোল্টেজ দেখাবো আপনাদের। যেখানে 0 ভোল্ট ছিল সেখানে কোনো ভোল্টেজ আসছে কি না সেটি আপনারা ফলো করবেন। তো রেজিস্ট্যান্সটি আমি ভালো করে সোল্ডারিং করে দিচ্ছি। দেখেন সোল্ডারিং করা শেষ হয়ে গেলে এর যে বাড়তি অংশ আছে একটু কেটে দিবেন। আমি এই লেগটি ছোট বড় ছিল, আমি কেটে দিয়েছি। এখন এখানে আমি আবারও ভোল্টেজ চেক করব। আপনারা মিটারের দিকে ফলো করেন। এই ধরনের যখন কাজ করবেন তখন সিরিজ লাইন ব্যবহার করবেন। আমি সিরিজ বোর্ডে ফ্ল্যাগটি লাগিয়ে দিচ্ছি। দেখেন সিরিজ বোর্ডে ফ্ল্যাগটি লাগানোর সাথে সিরিজের বাল্বটি জ্বলতেছে।
তার মানে রেজিস্ট্যান্টটি চেঞ্জ করার পরে ভোল্টেজ যখন ক্যাপাসিটর বা আইসির ভিতরে গেছে তখনই এখানে শর্ট দেখাচ্ছে। তার মানে হচ্ছে এই পাওয়ার আইসিটি শর্ট আছে। তা আমরা এখন এই পাওয়ার আইসি খুলে ফেলবো। দেখতে পাচ্ছেন এই পাওয়ার আইসিটি আমি খুলে নিচ্ছি। আইসি খোলার পরে আমি দেখাবো মিটারে মাপ দিয়ে অরিজিনালি আইসি শর্ট আছে কি না। তো এইভাবে আইসি খুলে নেবেন। আইসি খুলে নেওয়ার পরে আপনারা মিটারে আবারও চেক করে দেখবেন যে আইসি শর্ট হয়ে গেছে কি না। অনেক সময় দেখা যায় আইসি শর্ট হয়ে যায়, যার কারণে সিরিজের বাল্বটি জ্বলে। এই আইসির নাম্বারটা বোঝা যাচ্ছে না। তা আমি এখন মিটারে চেক করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আইসি শর্ট আছে কি না আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে আইসি পুরো শর্ট দেখাচ্ছে। এখানে আইসি শর্ট থাকার কথা না। তা আমি যখন নতুন আইসি লাগাবো এই নতুন আইসি আমি মাপ দিয়ে দেখিয়ে দিব। আমি এখানে VIP 12 আইসি নিয়েছি। এই আইসিটির নাম্বার হচ্ছে VIP 12। এখানে আগে যে আইসি লাগানো ছিল ওই আইসির নাম্বারটা ছিল অন্য রকমের, যেটা আমি দেখাতে পারি নাই, বোঝা যাচ্ছিল না, কিন্তু বোর্ডে লেখা আছে। মিটার দেখেন এখন শর্ট দেখাচ্ছে না। তো এটি নতুন আইসি আমি লাগিয়ে দিব। আইসি লাগানোর আগে এই ধরনের বেজ লাগিয়ে নিতে হবে। তো আমি এখানে বেজ লাগিয়ে দিচ্ছি। বেজ লাগানোর আগে আপনাদের দেখিয়ে দিই এখানে আইসি কত নাম্বারে লাগানো ছিল। আইসি খুললে এই সার্কিটের গায়ে দেখবেন আইসির নাম্বার লেখা থাকে। ভালো করে ফলো করেন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন আইসির নাম্বার লেখা আছে। আইসির নাম্বার আছে SDH 2383। এর পাশেই দেখেন লেখা আছে JD118V। এর মানে হচ্ছে এখানে জিনার ডায়েট 18 ভোল্টের লাগানো আছে। তো এখানে ফিডব্যাকের জন্য একটি জিনার ডায়েট 18 ভোল্টের লাগানো থাকে। এখন আমি এখানে পাওয়ার আইসি লাগাবো না। পাওয়ার আইসি লাগানোর আগে এখানে 8 পিনের একটি বেজ লাগাবো, কারণ এই আইসি বেজটি দেখেন আমি লাগিয়ে দিয়েছি। এখন এই আইসি বেজটা ভালো করে সোল্ডারিং করে নিতে হবে। এই আইসি বেজ লাগালে আপনাদের কাজটা আরও সহজ হয়ে যাবে। যদি এই বেজ লাগানোর পরে আইসি এর উপরে লাগান আর আইসিটি কোনো কারণে যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনারা সহজে আবার আইসিটা চেঞ্জ করতে পারবেন। তাই ডাইরেক্ট আইসি না লাগিয়ে এখানে একটি বেজ লাগিয়ে আইসিটি লাগাবেন। আমি যেভাবে কাজ করি ঠিক সেভাবে আপনাদের বললাম। এখন দেখেন এখানে সোল্ডারিং করে নিচ্ছি। সোল্ডারিং করা হয়ে গেলে ভালো করে দেখে নেবেন কোনো লেগ শর্ট হয়ে আছে কি না। এখানে আইসির বেজ লাগানো হয়েছে, 22 ওহমের রেজিস্ট্যান্স লাগানো হয়েছে। এখন দেখব ভোল্টেজ ঠিক আছে কি না। 4.7 EF ক্যাপাসিটার এবং আইসি বেজে 330 ভোল্ট থাকতে হবে। তা আপনারা মিটারে ফলো করেন। দেখেন এখানে ভোল্টেজ আছে 329 ভোল্ট। রেজিস্ট্যান্সের ইনপুট হচ্ছে 329 ভোল্ট। এখন আইসির ভিতরে কত পাচ্ছি 330 ভোল্ট। ওকে, রেজিস্ট্যান্স লাগানোর পরে আমরা আইসিতে ভোল্টেজ পেয়েছি 330 ভোল্ট এবং 4.7 EF ক্যাপাসিটারও 330 ভোল্ট আছে। এখন আমরা এখানে আইসি লাগিয়ে দেব। এই আইসির নাম্বার হচ্ছে VIP 12A। এখানে আগে যে আইসি লাগানো ছিল সেটি ছিল 8323। এখন আমরা দেখেন আইসি লাগানোর পরে 330 ভোল্ট পাচ্ছি। রেজিস্ট্যান্স নষ্ট হয়ে যাওয়ার কারণে এখানে 330 ভোল্ট আসছিল না এবং আইসি চেঞ্জ করার পরে দেখেন 330 ভোল্ট ওকে আছে। আমরা 9 ভোল্ট চেক করতেছি, 9 ভোল্ট ঠিক আছে। এখানে 5 ভোল্ট ঠিক আছে। এখানে 17-18 ভোল্ট ওকে হয়ে গেছে। সার্কিটটি এখন কমপ্লিট। এই সার্কিটে আমরা যদি ডিসপ্লে লাগাই ডিসপ্লেতে আলো চলে আসবে, কারণ এখানে 78L05 রেগুলেটর আইসিতে ভোল্টেজ চলে আসছে 5 ভোল্ট। দেখেন ডিসপ্লেতে আলো চলে আসছে। তো আমাদের এই সার্কিটে যে পাওয়ারের প্রবলেম ছিল সেই পাওয়ারের প্রবলেমটি রিপেয়ার করা হয়ে গেছে। এর মূল প্রবলেম ছিল আইসি এবং 22 ওহমের রেজিস্ট্যান্স দুইটাই নষ্ট ছিল। এই দুইটা জিনিস আমরা চেঞ্জ করে দেওয়াতে পাওয়ার সেকশনটি ওকে হয়ে গেছে। এখন আমরা চেক করব এই ইনফ্রারেড কুকারটি ঠিকঠাক মতো হিট হচ্ছে কিনা। তার আগে আমরা এই কুলিং ফ্যান পরিষ্কার করে নিব। তো দেখতে পাচ্ছেন কুলিং ফ্যানটি আমি পরিষ্কার করে নিয়েছি। এখন এই কুলিং ফ্যানে ভালোভাবে বাতাস হবে এবং এই ইনফ্রারেড কুকারটি দীর্ঘস্থায়ী চলবে। কারণ কুলিং ফ্যানে ঠিকঠাক মতো যদি বাতাস না হয় তাহলে এই আইসিগুলো নষ্ট হয়ে যায় এবং বডিগুলো অতিরিক্ত হিট হওয়ার কারণে গলে যেতে পারে, যা আপনারা ইতিপূর্বে দেখিয়েছেন। এখন আমি এই এসি কট লাগিয়ে দিব এবং কয়েলের যে কানেকশানগুলো আছে এগুলো করে দিচ্ছি। ভিডিও প্রায় শেষের পথে। আপনারা এখন দেখেন এই ইনফ্রারেড কুকারটি ওকে হয়েছে কিনা।
আমাদের এই চ্যানেলে সবসময় শিক্ষণীয় ভিডিও দেওয়া হয়, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কাজে আসবে। যে কানেকশানগুলো আমি খুলেছিলাম সেই কানেকশানগুলো করে দিয়েছি। এখন আমি পাওয়ার কর্ডটি ডাইরেক্ট বোর্ডে লাগিয়ে দিব, কারণ এখন সিরিজে দেওয়া যাবে না। দেখেন বোর্ডে লাগানোর সাথে ডিসপ্লেতে আলো চলে আসছে। এখন আমি অন করলাম, অন করার সাথে দেখেন এখানে কয়েলটি লাল হয়ে যাচ্ছে, ফ্যান চলতেছে, কয়েলটি হিট হচ্ছে। এভাবে কাজ করলে আপনারা সাকসেস হতে পারবেন। এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।